ক নম্বর আছে দেখাও যে হাফ APE কোণ সমান 60 ডিগ্রি। APE কোণ এটা হাফ সমান 60 ডিগ্রি। দেখে তো APB ত্রিভুজ APB সমান 180 ডিগ্রি, কারণ এটা একটি সরল। APE কোণ প্লাস EPB কোণ সমান 180 ডিগ্রি। এখানে APE কোণ আর EPB কোণ দুইটা মিললে 180 ডিগ্রি। এখন EPB কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। APE কোণ প্লাস এটা দেওয়া আছে 60 ডিগ্রি। অতএব বা APE কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। APB কোণ সমান 180 ডিগ্রি। APE কোণ এটা লেখা যায় APE কোণ প্লাস EPB কোণ সমান 180 ডিগ্রি। এখন EPB কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। APE কোণ প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখানে বা ইউজ করি। APE কোণ সমান 180 ডিগ্রি মাইনাস ডান পাশে গেলে বিয়োগ হয়ে যাবে সমান 120 ডিগ্রি। আমাদের হাফ APB বলা হয়েছে, অতএব হাফ APE কোণ সমান হাফ ইন্টু 120 ইকুয়াল টু 60 ডিগ্রি। শর্ট ডিভাইড আমরা উভয় দিকে হাফ দিয়ে গুণ করে CQE কোণ এর মান বের করো। CQE কোণ মানে এই কোণের মান বের করতে হবে। তাই আমরা জানি AB এবং CD সমান্তরাল, EF এদের ছেদকালে APE কোণ সমান অনুরূপ CQP কোণ। এটা লিখি APE কোণ সমান CQP কোণ। যেহেতু AB সমান্তরাল CD, EF এদের ছেদক, অতএব APE কোণ সমান অনুরূপ CQP কোণ। APE কোণ আমরা পেলাম কত? 120 ডিগ্রি। APE কোণ সমান 120 ডিগ্রি। ক হতে অতএব CQP কোণ সমান 120 ডিগ্রি। CQP কোণ। এখন
এফ কিউ পি কোণ সমান 180 ডিগ্রি, বা সি কিউ এফ কোণ প্লাস সি কিউ পি কোণ সমান 100 ডিগ্রি। এফ কিউ পি কোণ এখানে এটা একটা সরল কোণ 180 ডিগ্রি। সি কিউ এফ কোণ প্লাস সি কিউ পি কোণ, এই কোণ আর এই কোণ দুইটা মিলে 180 ডিগ্রি, বা সি কিউ এফ কোণ সমান 180 ডিগ্রি মাইনাস সি কিউ পি কোণ। আমরা সি কিউ পি কোণ সমান পেয়েছি কত, 120 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি। অ্যান্সার। প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর সমান 60 ডিগ্রি, পি কিউ আর সমান 60 ডিগ্রি, কারণ বিপিই কোণ সমান অনুরূপ পি কিউ আর সমান 60 ডিগ্রি। পি আর কিউ সমান 60 ডিগ্রি, যেহেতু পি কিউ সমান পি আর, দুটি বাহু সমান হলে এদের বিপরীত কোণ সমান। কিউ পি আর কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 বিয়োগ 120 সমান 60 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজে প্রত্যেকটি কোণ সমান, তাই পি কিউ আর ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ।